আমি খুব কষ্ট পেলাম শুনে। ওই মেদিনীপুরে কেশাপাটে, পশ্চিম মেদিনীপুরে কেশাপাটে, হ্যাঁ, একটা কুরকুরে প্যাকেট চুরি করার মিথ্যা দোষে একটা ছেলে 7 বছর, ক্লাস 7-এ পড়ে, 7-এ পড়া ছেলেটা আত্মহত্যা করলো। আমি চিন্তা করলাম, সামান্য একটা কুরকুরে প্যাকেট পড়েছিল, কুড়িয়ে নিয়ে নিয়েছে বলে, দোকানের পাশে পড়েছিল, কুড়িয়ে নিয়ে নিয়েছে বলে ছেলেটাকে তার মা মেরেছে, সে আত্মহত্যা করে দেবে, এটা কি সত্য? কিন্তু পরে আরো অন্যান্য তথ্য জানতে পেরে বুঝতে পারলাম যে ছেলেটার আরো অনেক দুঃখ ছিল। কারণ ছেলেটার বাবা মারা গেছে, মা আবার দ্বিতীয় বিবাহ করেছে। হয়তো ওই দ্বিতীয় বাবাকে বাবা বলে মেনে নিতে পারেনি, তার প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড দুঃখ ছিল। আর এই চোরের অপবাদটা বোধহয় সেই সাপে বর হয়ে গেল। মানে একে তো মা মনসা ছিল, তারপর আবার ধনুর গন্ধটা পেয়ে গেল, আরো সর্বনাশটা হয়ে গেল, ছেলেটাকে হারিয়ে ফেললো। এই জন্য বলে মায়ের ভালো হওয়া খুব ইম্পর্টেন্ট। মা যদি ভালো না হয়, মাটি যদি ভালো না হয়, ফসল ভালো হয় না। মাটি ভালো হলে সন্তানটি ভালো, মাটি না ভালো হলে সন্তানটি ভালো হয় না। মায়ের অনেক, মা তো মা হয় কি, মুখ দেখলে দুঃখ বোঝে যে, সে তো মা, মাকে বলতে হয় না। ছেলের দুঃখটা মা বুঝতে পারেনি, ছেলে হয়তো বোঝাবার চেষ্টা করেছে। মুখ দেখলে মা দুঃখ বোঝে, কিন্তু আজকালকার মা, মা শব্দটাকে কলঙ্ক দিয়ে দিচ্ছে। নারী আনাড়ি হয়ে গেছে, তাই জগৎ সংসারে সুপুরুষ জন্মাচ্ছে না, মহাপুরুষ জন্মাচ্ছে না। বাবা, নারীকে সুনুরি হতে হবে। কি, ছেলের বয়স যখন 5, মা তো সব বোঝে। ছেলের বয়স যখন 5, ছেলে মাকে ডাকে, ও মা। মা বলে, এতটা যখন খেলি আর এইটুকু বাকি আছে, না খাওয়ালে ছাড়বো না, খা, মুখ খোল। কি ছেলের বয়স যখন 16, ছেলে মাকে ডাকে, ও মা। মা বলে, বাবা মেলা দেখতে টাকা দেয় নাই, যা আমার ওই ব্যাগটাতে, ভ্যানিটি ব্যাগটাতে 100 টাকা আছে, যা নে আর মেলা দেখ। মাকে বলতে হয় না, শুধু ডাকলেই হয়। ছেলের বয়স যখন 30, ছেলে মাকে বলে, ও মা। মা বলে, বলেছিলাম অলক্ষীটাকে ঘর ঢোকাস না, এবার বোঝ ঠেলা। ছেলের বয়স যখন 60, ছেলে মাকে ডাকে, ও মা। মা বলে, মরে গেলেও ওই সম্পত্তির কাগজে সই করব না। মা তো সব বোঝে গো, মাকে আর বোঝাতে হয়? মাকে বুঝিয়ে দেবে কোন সন্তান? হরি বল। তাই মায়ের কাছে চিরদিন সন্তান বাচ্চাই থাকে, মাকে বোঝাতে পারবে এমন কে হয়েছে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মা তো মাই হয়। ছোট্ট সুদামাকে কোলে বসিয়ে মা সৎ উপদেশ দেয়, বলে, বাবা, তোর মতো 5 বছরের সন্তান ছিল ধ্রুব। তার বাবা উত্থানপাদ রাজা, রাজপুত্র হয়েও ধ্রুব পিতৃস্নেহ পায়নি। বাবা রাজা বলে ধ্রুব যখন বসতে গেছে বাবার কোলে, বাবা উত্থানপাদ নামিয়ে দিয়েছে, এই নাম। ধ্রুবর সৎ ভাই ধ্রুবর বাবার কাছে বেশি প্রিয় ছিল, ধ্রুব ছিল না। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বলেছিল, মা, আমার বাবা আমাকে কোল থেকে নামিয়ে দেয়, আমার বাবা ভালো না। এমন কি কোনো বাবা আছে যে বাবার কোলে বসলে ওই বাবা কোনোদিন আমাকে নামিয়ে দেবে না? এমন পিতা, এমন বাবা কি কোথাও নাই যার কাছে গেলে সে আমাকে তাড়িয়ে দেবে না, বুকে করে রাখবে? আমি সেই বাবার কাছে যাব। বলে, সেই বাবা আছে রে, তার নাম জগৎ পিতা শ্রী হরি। তবে তাকে পাওয়া খুব কষ্টের, তাকে খোঁজা খুব কষ্টের। আমি পারবো মা। তুমি বলো কোথায় গেলে হরি পাবো? বলে, বনে গিয়ে পদ্মলোচন হরি বলে ডাক বাবা। 5 বছরের ছেলে ধ্রুব এমন ডাকলো, এমন ডাকলো, ভগবানের সিংহাসন কেঁপে গেল। ভগবান নারদ মুনিকে বললেন, নারদ মুনি, তাড়াতাড়ি গিয়ে ওই সন্তানকে কৃপা করুন। গুরু কৃপা হলে তার হরি কৃপা তাড়াতাড়ি হবে। নারদ এসে কৃপা করলো। নারদের মতো গুরু বৈষ্ণবের কৃপায় ধ্রুবর
হরি ভক্তিতে হরি কৃপা পাওয়া হলো। ভগবান ধ্রুবের জন্য আলাদা লোক, ধ্রুব লোক করে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নারদের মতো গুরু কৃপায় ধ্রুবের কৃষ্ণ ভক্তি, হরি ভক্তি তাড়াতাড়ি ভগবানের সেবায় লেগেছে। তাই তুই জীবনের উদ্দেশ্য হচ্ছে ভজন করা, সদ্গুরুর চরণাশ্রয় করে হরি ভজন করা। তাই তুই সদ্গুরুর চরণাশ্রয় কর। কোথায় পাবো মা? বলে শান্তিপুনি মুনি আছেন অবন্তিকায়, সেই গুরুর আশ্রমে যা। এই যে তোমাকে তো ঠিক চিনলাম না, কোথা থেকে এসেছো বাবা? কি নাম তোমার? আমার নাম ব্রাহ্মণের সন্তান আমি, সুদামা মোর নাম। ব্রাহ্মণের সন্তান আমি, সুদামা মোর নাম। শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান। শিক্ষার উদ্দেশ্য লাগি আইলাম স্থান। এইভাবে আমি বড়ই দুঃখী, এইভাবে আমি বড়ই দুঃখী, এইভাবে আমি বড়ই দুঃখী। আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, শিক্ষার উদ্দেশ্য লাগি আইলাম হরি বল। বাবা তোমাকে আমি জানি না, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি এই আশ্রমে জায়গা দিই কি করে? তুমি বলছো তুমি গরিব ব্রাহ্মণের সন্তান, পিতৃহারা ব্রাহ্মণ সন্তান তুমি, মায়ের আদেশে এসেছো গুরুচরণ আশ্রয় করতে, কিন্তু তোমাকে আমি জায়গা দেব কি করে বাবা? আমার এখানে যারা শিষ্য হয়ে আছে সব রাজবাড়ির সন্তান, যেমন কৃষ্ণ, বলরাম, এটা তো রাজপুত্র। তা রাজপুত্ররা যেখানে থাকে সেখানে তোমাকে, তুমি গরিব ব্রাহ্মণের ছেলে, তোমাকে রাখবো কি করে? রাজপুত্রদের অভিমান হবে না? তাই কিছু মনে করো না বাবা, তুমি অন্য কোথাও গিয়ে গুরুর সন্ধান করো। ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন বাবা। তাহলে সত্যি কি গুরুদেব এতটা পাষাণ? না না না। দীক্ষাকালে শিষ্য যদি গুরুচরণে করে আত্মসমর্পণ, সেইক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমোধন। গুরুদেব বজ্রের মতন কঠিন হয়, আবার পুষ্পের থেকেও মানে ফুলের থেকেও কোমল হয়। যাকে তাকে যখন তখন দীক্ষা দেয় না সদ্গুরু। আপনি দীক্ষা নেবেন আর আপনাকে দীক্ষা দিয়ে দেবে যখন তখন দীক্ষা দিয়ে। বাবা তোমাকে আমি জানি না, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি এই আশ্রমে জায়গা দিই কি করে? তুমি বলছো তুমি গরিব ব্রাহ্মণের সন্তান, পিতৃহারা ব্রাহ্মণ সন্তান তুমি, মায়ের আদেশে এসেছো গুরুচরণ আশ্রয় করতে, কিন্তু তোমাকে আমি জায়গা দেব কি করে বাবা? আমার এখানে যারা শিষ্য হয়ে আছে সব রাজবাড়ির সন্তান, যেমন কৃষ্ণ, বলরাম, এটা তো রাজপুত্র। তা রাজপুত্ররা যেখানে থাকে সেখানে তোমাকে, তুমি গরিব ব্রাহ্মণের ছেলে, তোমাকে রাখবো কি করে? রাজপুত্রদের অভিমান হবে না? তাই কিছু মনে করো না বাবা, তুমি অন্য কোথাও গিয়ে গুরুর সন্ধান করো। ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন বাবা। তাহলে সত্যি কি গুরুদেব এতটা পাষাণ? না না না। দীক্ষাকালে শিষ্য যদি গুরুচরণে করে আত্মসমর্পণ, সেইক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমোধন। গুরুদেব বজ্রের মতন কঠিন হয়, আবার পুষ্পের থেকেও মানে ফুলের থেকেও কোমল হয়। যাকে তাকে যখন তখন দীক্ষা দেয় না সদ্গুরু। আপনি দীক্ষা নেবেন আর আপনাকে দীক্ষা দিয়ে দেবে যখন তখন দীক্ষা দিয়ে ওই শিষ্য বাড়ানো
সদ্গুরুর আচরণ নয়। সদ্গুরুর চরণ পাওয়া খুব ভাগ্যের বাবা। আপনাকে যে নাম মন্ত্র বা মন্ত্রটা দেওয়া হবে, সেই মন্ত্রটার যোগ্য আপনি কিনা, সেটা আপনি ঠিকঠাক করে পালন করতে পারবেন কিনা, আপনার নিষ্ঠা জেগেছে কিনা, সেটা গুরুদেব আগে যাচাই করবেন। তাই গৌর হরিব। সুদামা এসেছিল, তাকে তাড়িয়ে দিল, অর্থাৎ দেখতে চাইল গুরুদেব, দেখি তো এর আগ্রহ কতটা। মনে রাখবেন, আগ্রহ না থাকলে বিগ্রহ সাজে না। নিজের বিবাহের দিনে দেখলো শবর কন্যা শবরী, রামায়ণের কথা। কি দেখলো? অনেকগুলো পশু বাঁধা আছে ঘরের দরজায়, অনেকগুলো। বাবাকে জিজ্ঞাসা করলো শবরী, বাবা এই পশুগুলো কি হবে? বলে আজকে তোর বিয়ে না মা, আজকে এই তোর বিয়েতে এই পশুগুলো কাটা হবে, এদের মাংসের ঝোল খাবে সবাই। মা শবরী ভাবলো যে আমার বিয়েতে আমার আনন্দে এতগুলো পশু বলি হয়ে যাবে, আহা আমি বিবাহ করব না। বাবা তুমি বন্ধ করে দাও এই বিয়ে, এতগুলো প্রাণ চলে যাবে আজকে এই আনন্দে, আমি বিয়ে করব না। চুপ কর পাগলি মেয়ে, কোথাকার, যা ঘরে যা। রাতের অন্ধকারে শবরী চিন্তা করলো, না আমি যদি বিয়ে করি এতগুলো প্রাণ চলে যাবে, দরকার নেই আমার আনন্দের। গৃহত্যাগ করলো শবরী, গেল কোথায়? মাতঙ্গ মুনির আশ্রমে। আর সেখানে গিয়ে শবরী চিন্তা করছে, আমি শবর কন্যা, উচ্চকুলে আমার জন্ম নয়। পশু শিকার করে পশুর মাংস যারা খায় তারা হচ্ছে শবরী, শবর জাত, ওই জঙ্গলে থাকে। শবর কন্যা শবরী চিন্তা করছে, গুরু আশ্রয় করলে হরিভজন হয়, আমি করতে চাই, কিন্তু গুরুদেব তো আমায় কৃপা করবে না, কারণ আমি অস্পৃশ্য, আমাকে ছুলেও জাত চলে যায়, আমি শবর কন্যা। গুরুদেবের কাছে গিয়ে দাঁড়ালেন, গুরুদেব আপনার চরণে আমি আশ্রয় নিতে এসেছি, গৃহ পরিত্যাগ করে, আপনি আমায় চরণে জায়গা দেবেন না? গুরু মহারাজ চিন্তা করলেন, এই মেয়েটা ঘর ছেড়ে পালিয়ে এসেছে, একে আশ্রমে জায়গা দিলে, আহা যুবতী মেয়ে, যদি আশ্রমের কলঙ্ক হয়। গুরুদেব ফিরিয়ে দিলেন, কিন্তু ফিরিয়ে দিলে কি হবে? তারপরের দিন ভোরবেলায় সবাই ওঠার আগে ওই শবরী ঝাঁট দিয়ে মুছে ধুয়ে আশ্রমটার পরিশ্রম করে দিচ্ছে। প্রতিদিন এক ব্যাপার, সবার ঘুম থেকে ওঠার আগে ওই শবরী গাছতলায় রাত কাটায়, আর ভোরবেলা হলে ওই আশ্রমে সেবা করে চলে যায়। সবার ওঠার আগে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে চলে যায় সবকিছু। গুরুদেব চিন্তা করছে, কে করছে এই কাজ? হ্যাঁ, 7 দিনের চোর একদিনে ধরা পড়ে। গুরুদেব দেখতে পেল ওই শবরী এই কাজ করছে। শবরীর নিষ্ঠা ভক্তি দেখে গুরুদেব বলল, শবরী, বড় বড় তাবড় মুনি ঋষিরা আমাকে নিষেধ করেছে, মাতঙ্গ তুমি অস্পৃশ্য মেয়েটাকে জায়গা দিও না, কিন্তু তোর নিষ্ঠা ভক্তি দেখে আমি এটুকু বুঝতে পারলাম, তোকে যদি আমি বঞ্চিত করি তাহলে আমি গোবিন্দ চরণে বঞ্চিত হয়ে যাব, আমি হরিচরণে বঞ্চিত হয়ে যাব। চুম্বক লোহাকে ছুলে চুম্বকের শক্তি কমে না, আমার শক্তির দাম কি? যদি তোকে আশ্রয় দিয়ে আমার শক্তি নষ্ট হয়, তাই তোকে আমি আশ্রয় দিলাম। পরীক্ষা করে তবে মাতঙ্গ মুনি জায়গা দিয়েছিলেন। শুধু তাই নয় বাবা, ওই মাতঙ্গ মুনির খুব সেবা করেছিল শবরী। আর মৃত্যুর শেষ দিনে মাতঙ্গ মুনি বলেছিলেন, শবরী আর কটা দিন বাঁচতে পারলে খুব ভালো হতো রে, কারণ ইতিপূর্বে বাল্মীকি মুনি রামায়ণে লিখে দিয়ে গেছেন, আর কটা দিন পরে আমার এই তপবনে, আমার এই আশ্রমে শ্রীরাম আসবে। কিন্তু যেদিন যার কর্মফল শেষ হয় তাকে চলে যেতে হয়, আমি চলে যাব, আজ আমার শেষ দিন। কিন্তু আমি তোকে দায়িত্ব দিয়ে গেলাম, মা তুই আমার হয়ে রামের সেবা করিস, কারণ শিষ্যের দেহটাও তো গুরুর দেহ হয়ে যায়, তোর দেহ যদি রামের সেবায় লাগে আমারও প্রাপ্তি। সুউচ্চ বৃক্ষে আরোহণ করে মিষ্ট মিষ্ট ফল চয়ন করে রাখতো শবরী, গুরুদেবের কথা মতো রামের প্রতীক্ষায়, যে রাম আসবে আর আমি সেবাই দেব।
দেখতে দেখতে দিন পেরিয়ে গেল, মাস পেরিয়ে গেল, বছর পেরিয়ে গেল, রাম এলো না। শেষে শবরীর বৃদ্ধাবস্থা এলো, শবরী আর গাছে উঠতে পারে না, গাছের নিচে পড়ে থাকা ফুল ফলগুলো কুড়িয়ে আনে, তবু আশা ছাড়েনি। চোখের দৃষ্টি শক্তি চলে গেছে, ভালো দেখতেও পাই না, তবুও মনে আশা আছে, গুরুদেবের বাণী মিথ্যা হতে পারে না, এই তপবনে একদিন নিশ্চয় রাম আসবে। প্রতীক্ষার হলো অবসান। মাতঙ্গ মুনির আশ্রমে এলেন রাজীব লোচন রাম। মৃদু কণ্ঠে এসে দাঁড়িয়ে শবরী মায়ের সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, মা শবরী। আর ওই শবরী ডাকটাতে শবরী মায়ের সারাঙ্গ পুলকিত হলো, কম্পিত হলো, না চাইতেই চোখ থেকে প্রেমের অশ্রু ঝরে পড়ল। শবরী ডাক দিয়ে বলল, কে কে ডাকে আমায় মা বলে? বলে, আমি শ্রীরাম। তবে এতদিন পরে আমার যখন যৌবনে ছিল আমি আনতে পারতাম তোমার জন্য বৃক্ষের উপরে উঠে ফুল ফল। এখন আমার যৌবনে নেই, এখন আমি কুড়িয়ে আনা ফল ফুল তোমার সেবায় লাগাবো। কিন্তু তোমায় প্রার্থনা করে বলি, তুমি আমায় যেটুকু সামর্থ্য দিয়েছ আমি তাই দিয়েই তোমায় সেবা দেব। তুমি অহল্যাকে কৃপা করেছ, আজ আমার কাছে যখন এসেছো আমার যা আছে আমি তাই দেব। অনেকগুলো কুড়িয়ে কুল এনেছিল, কুল বদরি, কোনটা টক আর কোনটা মিষ্টি জানতো না, বুদ্ধিও কম, সবর কন্যা তো, লেখাপড়া নাই। এঠো করে বদরি মানে কুলটাকে দেখে নিল মিষ্টি কিনা টক। ওই মিষ্টি দেখে কুলটা, এঠো কুলটা রামের মুখের কাছে বাড়িয়ে দিয়ে বলছে, তুমি যা দিয়েছ আমি তোমায় তাই দিচ্ছি, আমি তোমার সেবা জানি না, তবে কৃপা করে খাও হে আমার প্রাণের ঠাকুর। প্রভু হে খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছ আমি তোমায় তাই তো দিলাম। একবার খাও হে আমার প্রাণের ঠাকুর, তুমি যা দিয়েছ যা দিয়েছ আমি তাই তো দিলাম। খাও হে আমার প্রাণের ঠাকুর। লক্ষণ রামচন্দ্রের মুখে তুলে দেওয়া ওই কুলটাকে ফেলে দিয়ে বলছে, ছি দাদা, এ মূর্খ বুড়ি, এ তোমার সেবা জানে না, তুমি অযোধ্যার রাজপুত্র, তোমাকে এঁঠো ফল দিচ্ছে, ছি 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 ছি। রামচন্দ্র বলল, লক্ষণ তুমি উচ্ছিষ্ট ফলটা দেখলে, কিন্তু তাতে কতটা মাতৃ স্নেহ মেশানো দেখলে না, ভক্তি মেশানো দেখলে না? যেটাকে অনাগ্রহতে ফেলে দিলে এই ফলের জন্য তুমি প্রাণ পাবে। ওই এঠো বদরি পড়ল গন্ধমাদল পর্বতে, যার থেকে বিশল্যকরণী হলো যেদিন ইন্দ্রজিৎ মেঘনাথ হরিবল, হ্যাঁ, যেদিন শক্তিশালী লক্ষণকে বিদ্ধ করলো, সেদিন ওই বিশল্যকরণী অর্থাৎ ওই বদরীর উচ্ছিষ্ট, ওই বদরী উচ্ছিষ্ট থেকে জন্মানো বিশল্যকরণী থেকেই লক্ষণের প্রাণ ফিরল। নিতাই গৌর হরি 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 হরি। নিষ্ঠা ছিল, ভক্তি ছিল, মাতঙ্গ মুনির চরণ পেল আর রাম কৃপা পেল। আজকে সুদামারও ঠিক তদ্রূপ, গুরু ফিরিয়ে দিয়েছে, কিন্তু ভাবছে মা বলেছে গুরু চরণ আশ্রয় না করলে গোবিন্দ চরণ পাওয়া যায় না, হরিচরণ পাওয়া যায় না। তাই আমি বসে বসে
ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না গুরুদেব এসে কৃপা করে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধে হলো, সুদামা যাচ্ছে না, ওই আশ্রমের দরজাটাতে পড়ে আছে আর কাঁদছে, হে গুরুদেব কেন আমায় বঞ্চিত করছেন, আমাকেও একটু জায়গা দিন না। দিন যায় দিন বন্ধু বলে আশ্রমে দরজায় দাঁড়িয়ে কাঁদছে, কেন একবার ডাকলি না। ও দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। ওরে এমন সাধে মানব জন, এমন সাধে মানব জন হারাইলে আর হবে না। দিন যায় নিতাই গৌর হরি বন্ধু বলে একবার ডাকলে না। দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। ও মনে আসিয়াছ পরদেশে, তোমায় যেতে হবে নিজ দেশে। আসিয়াছ পরদেশে, তোমায় যেতে হবে নিজ দেশে। এই পারে তোর বসত বাড়ি, কেন ভাবিস একে নিজের বাড়ি, এ তো তোর বাড়ি নয় মনে রে, ওই পারে তোর বাসা। ওরে দু চার দিনের জন্য রে মিথ্যা ভাবে আসা। মোনামা ওরে দু চার দিনের জন্য ভাবে মিছে ভাবে আসা। আসিয়াছ নিজ দেশে, পরদেশে যেতে হবে নিজ দেশে। ওরে যাবার বেলায় সঙ্গের সঙ্গী, যাবার বেলায় সঙ্গের সঙ্গী নানা কেউ তো তোমার হবে না। দিন যায় ও দিন নিতাই গৌর হরি হরি বলে একবার ডাকলে না। ও দিন যায় ও দিন বন্ধু বলে একবার ডাকলে না। ও দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলে না। বাহ 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 বারে। হ্যাঁ, দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না, সত্যি তো। হ্যাঁ, আধ জন্ম হাম নীন্দে গোয়াইনু, কত কাল জরা শিশু কত কাল গেলা, নিধুবন রমণী রসরঙ্গ মাতলু তুহু ভজব কোন বেলা। कथ चतुरानन मरी मरी जावत नातु आदि अवसाना, तो हे जनमी पुनो तो हे समावत सागर लहरी समाना। সাগরের তরঙ্গ যেমন সাগরের থেকেই জন্মায়, আবার সাগরেই মিশে যায়। যেখান থেকে আসে জীব সেথায় মিশে যায়, সেখানে যাই ফিরে। বাকি তো সব অনিত্য, মৃত্যুই সত্য। হ্যাঁ, হরিভজন না করে ভজনে দেহ পেয়ে জীবনটা আন চিন্তায় আন কথায় নষ্ট করলে জীবনটা ব্যর্থ হয়। সত্য, এইটুকু বয়সে তোর উপলব্ধি হয়েছে রে বাবা, তোর মতো ছেলেকে যদি আমি ফিরিয়ে দিই, আমি যে ভগবানের চরণে অপরাধী হব। আয় এদিকে আয়। কি নাম তোর? আমার নাম সুদামা। মনে পড়েছে, সকালবেলা এসেছিলিস, আমি ফিরিয়ে দিয়েছি। হ্যাঁ, এখনো বসে আছিস? আয় আয় আয়। বাড়িতে বাবা আছে? না, বাবা নেই। আর কোনোদিন বলবি না বাবা নেই, আজ থেকে আমি তোর বাবা, গুরু বাবা। কত সুন্দর মধুর সম্পর্ক গুরু শিষ্যের। গুরু বাবা। মা আছে? হ্যাঁ আছে। ও, বাড়িতে মাকে রেখে এসেছিস?
বেশ, এখানে তো তোর মায়ের অভাব বোধ হবে, কোনো চিন্তা নাই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আয়, নিজের স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছে গুরুদেব শান্তিপুনি মুনি। হ্যাঁ, মা সুমুখী দেবী মুনিপত্নী, তার কাছে নিয়ে গেছে সুদামাকে হাতটি ধরে, আর বলছে সুমুখী তাড়াতাড়ি একবার বেরিয়ে এসো, দেখো কাকে এনেছি। একটা আশ্চর্যের কথা কি জানেন, সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলে মধুর মতো। সন্তান হারা মা দিনরাত শুধু কাঁদে আর নারায়ণের সেবা করে। হঠাৎ একটা ছেলেকে সে দেখতে পেল মন্দিরের বাইরে এসে, হ্যাঁ, যাকে এনেছে তার স্বামী হাত ধরে, সে দেখতে ঠিক তার ছেলের মতো। মায়ের মাতৃস্নেহ জেগে গেল গো। পুজোর থালাটা তাড়াতাড়ি করে একবারে নামিয়ে দিয়ে এসে ভালো করে তাকিয়ে দেখছে সুদামাকে, যেন ঠিক তার খোকা। তুই কি আমার মধু ফিরে এলি রে, আমার মধু ফিরে এলি রে, ওরে আই রে বা বুকে আয়, আমার মধু ফিরে এলি রে, আই রে বাপে বুকে আয়, মধু ফিরে এলি রে। মা এমন স্নেহের বন্ধনে সুদামাকে জড়িয়ে ধরলো। আহা, ছেলেটার ভাগ্য চিন্তা করুন। যাকে গুরুদেব জায়গা দিচ্ছিল না, তাড়িয়ে দিচ্ছিল, ফিরিয়ে দিচ্ছিল, তার ভক্তি, তার নিষ্ঠা গুরুদেবের প্রিয় করে দিল তাকে, আর গুরু মায়ের সন্তান করে দিল তাকে। অনেক ছেলে আশ্রমে থাকে, ওই আশ্রমে কৃষ্ণও আছে, সুদামাও আছে। যারা এসেছে ওই মথুরায়, বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় গেছে, মথুরায় কংস উদ্ধারের পর শিক্ষার জন্য কৃষ্ণকে পাঠানো হয়েছে শান্তিপুনি মুনির আশ্রমে। কৃষ্ণ বলরাম আছে সেইখানে, হরিবোল, কৃষ্ণ বলরামও আছে ওখানে। কিন্তু সব থেকে প্রিয় জায়গাটা কে পেল? সুদামা। প্রেম দিয়ে জগৎ জয় করা যায় গো মা, হরিবোল। করবেন তবে তো পাবেন, যায়নি তাই গৌর হরি হরিবোল, করলে পাওয়া যায়। হ্যাঁ, হরিবোল হরিবোল হরিবোল। আপনারা নিশ্চয়ই জানেন 5ই জুন, আজকে তো মে মাস চলছে, এই 5ই জুন দশহরা গঙ্গা পূজা। দশহরা, দশহরা 10 প্রকারের পাপ হরণকারী মা গঙ্গা। অনেকে দেখেছি সেই দিনে গঙ্গা স্নান করা খুব উচিত। অনেকে গঙ্গা স্নান করে, অনেকে আবার গঙ্গা স্নানে যেতে পারে না, নিজের বাড়িতে গঙ্গা জল থাকলে জলে মিশিয়ে স্নান করে, যেটাই পারেন করবেন। দশহরা কেন বললাম? কারণ এই দশমী তিথিতে, এই দশহরায় 10 প্রকারের পাপ হরণ করে মা গঙ্গা। তাই 10 রকমের ফল, 10 রকমের ফুল, 10টি প্রদীপ জ্বালিয়ে গঙ্গার জলে অনেকে গিয়ে দাঁড়ায়, মা গঙ্গার কাছে প্রার্থনা করে। ওই যে মহাকুম্ভের কথা বলছিলেন বাবা, প্রসঙ্গ এসেছে তাই আমি প্রসঙ্গটা বললাম। আপনারা জানেন, হ্যাঁ, গরুর মহারাজ অমৃতের কুম্ভ মানে কলসি এনেছিল মর্তধামে। কার জন্য? মায়ের দাসিত্ব মুক্তির জন্য। তা মায়ের দাসিত্ব মুক্তি হয়েছিল অমৃত কলসি আনায়, কিন্তু গরুর কদ্রু মায়ের কথায় অমৃতের কলসি এনেছিল, যাতে কদ্রু মায়ের সন্তান সাপেরা অমৃত পায়, কিন্তু তা হয়নি। সাপেরা অমৃত খেলে তো আর পৃথিবীতে প্রাণ থাকতো না, সাপরা বিষ ঢেলে সব শেষ করে দিত। তাই চালাকি করে ইন্দ্রের ছেলে জয়ন্ত গরুরের মায়ের দাসিত্ব মুক্তি হয়, কিন্তু সাপেদের হাত থেকে অমৃতের ভাণ্ডটা বাঁচিয়ে স্বর্গে নিয়ে যায়। এই যে নিয়ে যাওয়ার সময় ভারতবর্ষে 4টি জায়গায়, নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ, হরিদ্বার, এই 4টি জায়গায় অমৃতের কলসিটি মানে কুম্ভটি নামিয়ে বিশ্রাম নিয়েছিল বলে অনেকে বিশ্বাস করে, কোটি কোটি ভক্তের ভিড় হয়। অমৃতের কুম্ভ যেখানে নামানো হয়, সেখানে অমৃতের বিন্দু আছে, তাই সেখানে কুম্ভ মেলা আয়োজিত হয়। নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ আর হরিদ্বার, এই 4টি জায়গা নিয়ে তাই গৌর হরিবোল। আমরা দেখলাম মহাকুম্ভ পার হলো 144 বছর পর, 1881 সালে হয়েছিল, 2025 সাল হলো। হ্যাঁ, 2025 সালে হলো। আমরা খুব ভাগ্যবান। হ্যাঁ, রামের জন্মভূমিতে আমরা রামচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা করাতে পেরেছি এই জীবনকালে, আবার মহাকুম্ভেরও সান্নিধ্য পেয়েছি, ধন্য। তবে আমার একটা কথা আছে মা, মহাকুম্ভে স্নান করতে অনেকেই গেল, আমিও গিয়েছি মাকুড়ি সপ্তমীর দিনে, কিন্তু আমি আশ্চর্য দেখলাম, ভক্তি দেখলাম বেশি, কিন্তু 2-1জনের ভক্তি দেখে আমার খুব কষ্ট হলো। মানে নিজে স্নান করার জন্য আরেকজনের ঘাত ধাক্কা দিয়ে ফেলে দিল। এমনকি বেনারসে ট্রেনে এত ভিড়,
মহাকুম্ভে যা ভিড়, ফেরার দিনে ট্রেনে টিকিট আছে তবুও চাপতে পারছে না। আমরাও খুব কষ্টে এসেছি। আমি গিয়েছিলাম, আর ওই যে দেখছেন এই আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল যে হ্যান্ডেল করে, খুব ভালো কাজ জানে, খুব ভালো ছেলে, প্রসেনজিৎ। হ্যাঁ, বাংলা ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও এবং ইউটিউবে আপনারা যারা কীর্তন শোনেন, কৃষ্ণদাস মুখার্জি গিরিধারী স্টুডিও, ওই গিরিধারী স্টুডিওটা আমাদের চ্যানেল। ওইখানে আপনারা কীর্তন বাড়িতে বসেও শুনতে পান। ওই চ্যানেলেই দেখেছে বাবা ওই মহাকুম্ভের ভিডিওটা, কারণ ওই ভিডিওটা প্রায় 5-10 লাখ ভিউ হয়েছে। তো যাই হোক, ওর গাড়িতেই আমরা গিয়েছিলাম। তা বেনারসে গিয়ে ওই কাশী এবং অযোধ্যা গিয়ে বুঝতে পেরেছিলাম যে কি ভিড়। 9 ঘন্টা 10 ঘন্টা জ্যামে আটকে যাচ্ছিলাম। তা আমি দেখলাম যে যাদের টিকিট আছে, চাপতে পারলো না, তারা ওই আগে ঢিল মেরে ট্রেনটাকে ভেঙে দিল, ওই ট্রেনের কাঁচগুলোকে ভেঙে দিল। তাহলে আমার একটা প্রশ্ন সবার কাছে, যে পাপ ধুতে যাচ্ছে, মহাকুম্ভে পুণ্য সঞ্চয় করতে যাচ্ছে, সে ফেরার পথে ঢিল মেরে ট্রেনের কাঁচ ভেঙে কি পুণ্য পাচ্ছে বাবা? জয় রাধে। ওর কোনো পুণ্য লাভ হলো? হতচ্ছাড়া তো যাবার দরকার কি? হ্যাঁ, বাবার ঘরে বাবার মাথায় জল ঢাললে বোধহয় বেশি পুণ্য হতো। জয় রাধে। তাহলে গঙ্গাতে গেলেই কি পাপ ধুয়ে যাবে? যদি পাপ করার প্রবৃত্তি আর কিছু না জাগে, তবেই তো মা গঙ্গা তাকে কৃপা করবে। জয় নিতাই গৌর হরি বল। না হলে পুনরায় মুশিক ভব। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। গঙ্গায় গেলে গঙ্গা স্নানে পাপ ধোই। রাত্রিবেলা হলে মানুষ একটু ঠান্ডা পায়, এই যে দুপুরের গরম, রাতের বেলায় শান্তি। দৈনং কল্পতরু হরেত, কল্পতরু বৃক্ষের কাছে গেলে অভাব যায়। কিন্তু এমন কি কোনো জায়গা আছে যেখানে সব রকমের পাপতাপ অভাব চলে যায়? হ্যাঁ, আপনারা কৃপা করে বসে আছেন সেই জায়গায়, যার নাম সর্বং সাধু সমাগমাত। হরিবাসরে সৎসঙ্গে এসে বসলে না সব লাভ হয়ে যায়। তার মানে বুঝতে পারছেন আজকের এই আয়োজনটা কি মহৎ আয়োজন। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। জয় নিতাই। মা গঙ্গার আগমনের দিন হিসেবে অনেক শাস্ত্রে এই কথাটি সিদ্ধান্ত দেওয়া আছে, দ্বিমত আছে যে গঙ্গা এসেছিল এই দিনে মর্তধামে। কোন দিনে? দশহরা গঙ্গা পুজোর দিনে। তাই ওই দিনে কেউ যদি গঙ্গা স্নান করে তার পরম পুণ্য লাভ হয়। গঙ্গা স্নান করে যদি কেউ দান ধ্যান করে, হরি বল, তারও পুণ্য লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, জন্ম কোথা থেকে? বিষ্ণু চরণে জ্বালা। মা গঙ্গার জন্ম বিষ্ণুর চরণ থেকে। ব্রহ্মা বিষ্ণুর চরণ ধুইয়ে দিয়েছিল বাবা। ওই বিষ্ণু গলা জলকে কমণ্ডলে ধরেছিল। মর্তধামে গঙ্গাকে এনেছিল কে? ভগীরথ, সগর বংশের সন্তান। কারণ সগর বংশের পূর্বপুরুষরা, ভগীরথের পূর্বপুরুষরা অশ্বমেধ যজ্ঞ কালে ওই কপিল মুনির অভিশাপে তারা ভস্ম হয়েছিল। ভগীরথ চিন্তা করেছিল পূর্বপুরুষকে উদ্ধার করতে হবে, গঙ্গাকে মর্তে আনতে হবে। তাই ভগীরথ গঙ্গাকে যখন আনে তখন গঙ্গার এত বেগ, ত্রিভুবন প্লাবিত হয়ে যাবে। তাই শঙ্কর ধরেছিল গঙ্গাকে জটায়, তাই গঙ্গার নাম হলো জটা শঙ্করী। জটা জালে ধরে গঙ্গার বেগ কমালো, তারপর গঙ্গা নামলো। তারপরেও এত বেগ গঙ্গার, গঙ্গাকে আটকাবে কে? আটকালো হিমালয়। ওই যে গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা, যেখান থেকে পথ ধরলো, ওটা কি? জয় রাধে। আমাদের শাস্ত্র বলে দিয়েছে, বিজ্ঞানও মানতে বাধ্য। ওখান থেকে গঙ্গা নামছে, ওই যাচ্ছে কপিল মুনির আশ্রমের দিকে। কিন্তু এক মুনি গঙ্গাকে পান করে নিল। কেন? তার আশ্রমটাকে ডুবিয়ে দিয়েছে বলে গঙ্গা। পরবর্তীকালে ভগীরথের স্তবে সন্তুষ্ট হয়ে নিজের জাহ্নু থেকে, সেই মুনি নিজের জাহ্নু দেশ থেকে গঙ্গাকে বের করলেন, আবার মুখ দিয়ে পান করে জাং দিয়ে বের করলেন। তাই গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী। জাহ্নমুনি জাহ্নবীকে বের করলেন, আর সেই গঙ্গা গিয়ে ওই কপিল মুনির আশ্রমে সগর বংশের সন্তান যারা ভস্ম হয়েছিল তাদেরকে উদ্ধার করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই বলে সত্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। যেখানে সবাই জায়গা পায়। আজকে আমি দাঁড়িয়ে কীর্তন করছি, একদিন গাইতে পারবো না। 4 জন নিয়ে গিয়ে আমায় শ্মশানে পুড়িয়ে দেবে। আমার শেষ দিনে আমার ভস্মটা
পড়ে থাকবে, আর আমার অস্থিটা নিয়ে আমার ছেলে ওই গঙ্গার জলেই তো ভাসিয়ে দেবে। নিতাই গৌর হরি বল। যার চরণে সবার গতি হয়। তাই মা গঙ্গাকে এখান থেকে আমরা প্রণাম জানাই। যেমন গঙ্গা স্নান করলে লাভ হয়, যেমন পাপ তাপ অভাব দূর হয়, বিভিন্ন স্থানে গেলে কমিটির আয়োজিত এই হরিবাসর এমন জায়গা, যদি কোথাও যেতে না পারেন এইখানে বসলেও সব অভাব যাবে চলে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 তাই আমি বলছিলাম বঞ্চিত হবেন না, এ বড় আনন্দের কথা, ভাগ্যের কথা। এখানে বঞ্চিত হবেন না। লাভ এট ফার্স্ট সাইট কথাটা শুনেছেন? প্রথম দেখায় প্রেম। না না, প্রেম মানে শুধু ওই নায়ক নায়িকার প্রেমের কথা বলিনি বাবা, প্রেমের ব্যাখ্যা আলাদা। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চরসের প্রেমের মধ্যে শান্তর থেকে দাস্য শ্রেষ্ঠ। শান্ত মানে মুনি ঋষিদের রামের প্রতি প্রেম, তার থেকে শ্রেষ্ঠ কি দাস্য। হনুমানের রামের প্রেম, তার থেকে শ্রেষ্ঠ কি সখ্য। সখ্য মানে সুদামার অর্জুনের কৃষ্ণ প্রেম, তার থেকে শ্রেষ্ঠ কি বাৎসল্য, যশোদার কৃষ্ণ গোপাল প্রেম, তার থেকে শ্রেষ্ঠ কি মধুর, রাধারানীর গোবিন্দ প্রেম, গোপীদের গোবিন্দ প্রেম। একের থেকে এক শ্রেষ্ঠ। তবে কোনোটাই ছোট নয়। জয় রাধে। তাহলে কৃষ্ণের সঙ্গে প্রথম দেখা হলো গুরুর আশ্রমে, আর ওই প্রথম দেখাতেই প্রেম করে ফেললো সুদামা। যে প্রেমটার নাম হচ্ছে বাৎসল্য সখ্য রসের প্রেম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হ্যাঁ, দেখো শিক্ষার ওই উদ্দেশ্যে সবে একত্র হইল, শিক্ষার ওই উদ্দেশ্যে সবে একত্র হইল। বহুদিন আজ গুরু আশ্রমে কত আনন্দ হইল, গুরু আশ্রমে কত আনন্দ হইল, গুরু আশ্রমে কত আনন্দ হইল। দেখো আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না। কৃষ্ণ সুদামার আজ গুরু আশ্রমে মিলন হরি হরি হরি। কৃষ্ণ সুদামার মনে মিলন হলো, কৃষ্ণ সুদামার মনে মিলন হলো, কৃষ্ণ সুদামার মনে মিলন হলো। তাদের আনন্দ ধরে না। গুরু আশ্রমে কত আনন্দ হইল, গুরু আশ্রমে কত আনন্দ হইল। আয় আয় আয়, পরিচয় করিয়ে দি। সুদামা এই দেখ, এর নাম বলরাম, এর নাম অবিরাম, এর নাম কৃষ্ণ। এই কৃষ্ণ দেখলো সুদামা, কিন্তু সবাইকে দেখলো, কিন্তু যখন কৃষ্ণকে দেখলো তখন সুদামা না চাইতেই সুদামার চোখ থেকে জল পড়ল। কেন জানেন? কারণ কৃষ্ণ অন্য কেউ নয়, তার প্রাণ প্রিয় দাদা। আপনারা ভাবছেন বন্ধু, আবার বন্ধুকে দাদা রূপে দেখছে কেন? এই জন্মে বন্ধু, বসো বাবা, এই জন্মে বন্ধু, কিন্তু আগের জন্মে দাদা যে। সুদামার পরিচয় কি? সুদামা কে? ত্রেতা যুগের ভরত, আর কৃষ্ণকে ত্রেতা যুগের রাম। হরি বল। মা কৈকেয়ী রামচন্দ্রকে বনবাসী করলেন ভরতকে রাজা করার স্বার্থে, কিন্তু ভরত এসে বলল, মা তুমি জন্মের সময় আমাকে কেন নুন দিয়ে মেরে ফেললে না? আজকে সবাই আমাকে আঙুল দেখিয়ে বলবে স্বার্থপর ভরত দাদাকে তাড়িয়ে সিংহাসনের লোভে এই সর্বনাশটা অযোধ্যার করলো। তুমি সোনার অযোধ্যাকে শ্মশান করে দিলে মা নিজের হাতে। ছি, তোমাকে মা বলতে আমার লজ্জা লাগে। মা বাবা যদি করে পাপ, পুত্র করে তার প্রায়শ্চিত্ত। আমি একটা কথা আপনাদের জানাই, এটা শাস্ত্রেরই বচন। যদি জানেন, যদি শুনছেন যে আপনার বাবা ঋণ করেছিল কারোর কাছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, ঋণটা শোধ করে দেবেন। কারণ পিতৃ ঋণ সন্তানকে শোধ করতে হয়, মাতৃ ঋণ সন্তানকে শোধ করতে হয়। আমরা তো ঋণ শোধ করি তর্পণের দিন। এই যে দশহরা গঙ্গা পুজোর কথা বললাম, এই দিনও কিন্তু অনেকে তর্পণ করে, যেমন মহালয়ার দিনে করে। কি শোধ করি বলুন তো আমরা?
আমাদের ধর্মটা এত সুন্দর না, আপনি গাছ পুজো করতে পারেন, মাছ পুজো করতে পারেন, কুমির পূজা করতে পারেন, বালি পূজা করতে পারেন, আপনি পাথর পূজা করতে পারেন, শিলা, নারায়ণ শিলা, আপনি মূর্তি পূজা করতে পারেন, দেবদেবীর মূর্তি, আপনি নিজের বাবাকে ভগবত আসনে বসিয়ে পূজা করতে পারেন, দেবতা জ্ঞানে পূজা করতে পারেন। আবার আপনি না চাইলে নিরাকার ব্রহ্মকে মূর্তিতে নয় অন্তরে পরম ব্রহ্মকে স্মরণ করতে পারেন। এত স্বাধীনতা কোন ধর্মে আছে বাবা? তাই গর্বের সঙ্গে বলবেন আমি সনাতনী। সনাতনের প্রচারের দরকার হয় না, অন্য ধর্মের ধর্ম প্রচারক এসে প্রচার করেছেন, কিন্তু কোনো ধর্মই ছোট নয় বাবা, সব ধর্ম সবার কাছে শ্রেয়, প্রত্যেক ধর্মকে আমরা শ্রদ্ধা করি। জয় রাধে। কিন্তু আমার কথাটি হলো, আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মটা কত সুন্দর সেটা বোঝাবার জন্য আমি বলছি। হরি বল। এই সনাতন ধর্মের প্রচারের দরকার হয় না, আদি শাশ্বত সনাতন। কারণ সনাতন নামটার মানে হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম কোনোদিন আলাদা হয় না, হয় কি? ঈশ্বর এক, ব্রহ্ম এক, অদ্বিতীয়, তার প্রকাশ আলাদা। কেউ গাছের মধ্যেও দেখে, কেউ কালীর মধ্যে দেখে, কেউ শিবের মধ্যে দেখে, কেউ কৃষ্ণের মধ্যে দেখে। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে। ব্রহ্ম কোনোদিন আলাদা হয় না বাবা, কেউ তো আবার নিরাকারেও দেখে। হরি বল। তবে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এ জগৎ আজকে আছে, কালকে বড় যুদ্ধ হয়ে গেলে শেষ হয়ে যাবে। ব্রহ্ম আছে, ব্রহ্ম থাকবে, স্রষ্টা থাকবে, আবারও সৃষ্টি হবে। এই যে শক্তি আমরা দেখছি, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। সবকিছুর মধ্যে শক্তি আছে। এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনি তো ভগবান। বিজ্ঞানে বলা হচ্ছে, আইনস্টাইন বিজ্ঞানী বলেছে, E is equal to mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। শক্তি কোনোদিন শেষ হয় না, শক্তি রূপান্তরিত হয়। কয়লাকে পোড়ালে কয়লা থেকে শক্তি আসে, সেটা তাপবিদ্যুৎ হয়। জলে চাপ দিলে জল থেকে টারবাইনে সাহায্যে জলকে প্রেসারাইজ করলে, ঘোরালে জল থেকে জলবিদ্যুৎ হয়। তার মানে শক্তি কোনোদিন শেষ হয় না বাবা, এক থেকে একে রূপান্তরিত হয়। আর এই শক্তি বিন্দু বিন্দু যা জগতে বিদ্যমান, সেই বিন্দু বিন্দু শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনিই তো ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বেদ হচ্ছে দর্শন, বেদে বলা আছে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, তিনি অমৃতময়, আমরা সন্তান। ঠিক যেমন বিজ্ঞান বলছে তিনি পূর্ণ শক্তিমান, আর জগতে বিদ্যমান তার বিন্দু বিন্দু শক্তি। নিতাই গৌর হরি বল। একদম বিজ্ঞানী বসেও কীর্তন শুনবে যদি যুক্তি থাকে। হরি বল হরি বল। ভরত গেল রামচন্দ্রের চরণ ধরে রামচন্দ্রকে ফিরিয়ে আনতে, ওই বনবাসী রামকে। চিত্রকূট পর্বতে গিয়ে দাদার চরণ ধরল, কিন্তু রাম ফিরে এলো না। রাম এলো না বলে রামের চরণ পাদুকা মাথায় করে নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এলো। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বৎসর পরে রাবণ উদ্ধার করে এলো রাজীব লোচন শ্রীরাম। যে মা কৈকেয়ীর জন্য বনবাসী হয়েছিল, সেই মাকেই আগে গিয়ে প্রণাম করলো, যাতে জগতে কেউ যেন আমার মাকে কলঙ্ক না দেয়। এটা হচ্ছে রাম, কত উচ্চ চরিত্র। রাম বলে, মা আমার সেই পাগল খ্যাপা ভাই কোথায়, যে আমাকে ফেরাতেই এসেছিল? বনবাসী যে ছিলাম যখন আমি তার কথাতে ফিরিনি, বোধহয় তার অভিমান হয়েছে। সে কোথায়? আমার ভরত কোথায়? বলে, যা বাবা, ভেতরে আছে। রামচন্দ্র ভেতরে গিয়ে দেখলেন সিংহাসনে ভরত নেই, সিংহাসনে আছে রামচন্দ্রের 14 বছরের পুরনো চরণ পাদুকা। দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে প্রতিদিন নিজের হাতে পুষ্প চয়ন করে নিজের হাতে দাদার চরণ পাদুকা পূজা করেছে ভরত, সিংহাসনে বসেনি। হরি বল। আমি অবাক হয়ে যাই, কেন রাম ভরতের কথা বলা হয় না? এতে তো সংসারে ভ্রাতৃত্বের বন্ধন বাড়বে, ভাই ভাইয়ের প্রতি কি ভালোবাসা রাখবে, রামায়ণ আমায় শেখায়। ভরতের কাছে গিয়ে রামচন্দ্র ভরতকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই, নিজে সিংহাসনে না বসে 14 বছর আমার চরণ পাদুকা সিংহাসনে বসিয়ে তুই পুজো করেছিস। আমি বনবাসী হয়ে যে ত্যাগ করেছি, তুই অযোধ্যার রাজ সিংহাসনের অধিকারী হয়ে অযোধ্যা পরিত্যাগ করে বনবাসীর মতো কুটিরে থেকে মাটিতে শুয়ে ফলাহার করে 14 বছর দাদার অপেক্ষায় কেঁদেছিস। এই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না, এই ত্যাগ করে ভক্ত ভগবানের জন্য।
সাধক ভক্ত করে ভগবানের জন্য ত্যাগ। তুই যে ঋণে আমায় ঋণী করলি, আমি সেই ঋণ কি করে শোধ করি? আজকে তুই আমার কাছে যা চাইবি ভরত, আমি তোকে তাই দেব। বল তোর কি চাই? ভরত বলে, দাদা যদি দিতে হয় তবে এই আশীর্বাদ করো যেন আর কোনোদিন তোমার ভাই হয়ে জন্মাতে না হয়। তোমার ভাই হয়ে জন্মে যদি 14 বছর আমাকে কাঁদতে হয়, একবার দাদার মুখ দেখার আশায় আমি ভাই হই। যদি আবার কোনোদিন আমার জন্ম হয়, তুমি তো ভাইকে ফিরিয়ে দিলে, আমাকে চরণ পাদুকা দুটো দিয়ে ফিরিয়ে দিলে অযোধ্যায়, আর তুমি 14 বছর বনে গিয়ে বিভীষণ, গোহক ছন্দাল, সুগ্রীবের মতো বন্ধুর সঙ্গ করলে। ভাইয়ের থেকে যদি তোমার ওই বন্ধুরা প্রিয় হয় তাহলে আর ভাই হব না। ওই বিভীষণ সুগ্রীবের মতো তুমি আমাকেও যদি আবার পরের জন্মে আমি তোমার সান্নিধ্য পাই, তবে যেন আর ভাই করে কাছে ডেকো না, যেন তোমার বন্ধু করে আমায় জনম দিও। যেন তোমার বন্ধু করে আমার জনম দিও। আমি মনের মতো চরণ সেবা করব, তোমার বন্ধু করে জনম দিও। তাই তো রামচন্দ্র পরের জন্মে আর ভাই করে নয়, সুদামা করে পাঠিয়েছেন ভরতকে। নিজে কৃষ্ণ হয়েছেন আর ভরত অর্থাৎ প্রাণপ্রিয় ভাইকে সুদামা করে পাঠিয়েছেন। সুদামা বুঝতে পারছে না, কৃষ্ণকে প্রথমবার দেখলো, কিন্তু সুদামার মনে হচ্ছে কৃষ্ণ তার কত চেনা। না চাইতেই চোখ থেকে তার জল আসছে। কৃষ্ণের কাছে এগিয়ে গিয়ে বলে, এই তোর নাম কি? বলে, আমার নাম কৃষ্ণ। তোর নাম কি? আমার নাম সুদামা। তুই কাঁদছিস কেন? ও, মা বাবা ছেড়ে এই গুরু আশ্রমে এসেছিস, মন খারাপ করছে বাড়ির জন্য? তোর বন্ধু আছে? আমার কেউ বন্ধু নেই। আচ্ছা, আজ থেকে আমি তোর বন্ধু, তোর আর মন খারাপ করবে না, আমি তো সবসময় সঙ্গে থাকবো। এই দেখ, আজ থেকে আমরা এই বন্ধু হয়ে গেল। সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরলো। কৃষ্ণ তো বুঝতে পারছে সুদামা কেন কেঁদে কেঁদে কৃষ্ণকে জড়িয়ে ধরছে, কারণ সুদামার মধ্যে সেই প্রেম আছে। মনে রাখবেন, প্রেম প্রেম সাধন ভজন এগুলো নষ্ট হয় না। দু একটা বাচ্চা জন্ম নিয়ে এমন গায়, এমন গান গায়, আপনি অবাক হয়ে যাবেন। এই 5 বছরের ছেলেকে কে গান শেখালো? বাবা সুকৃতি করা আছে যে আগের জন্মে। জয় রাধে। হরিদাস ঠাকুর সে নামের এত পাগল হলো কেন? তারও করা ছিল। ভজন প্রেম এগুলো নষ্ট হয় না। ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম তজতন্তে কলিবরম। জয় রাধে। সুদামার ভক্তি আছে, কৃষ্ণ বুঝতে পেরেছে। কাঁদিস না ভাই আমার, তুই বলেছিলিস বন্ধু হয়ে আমার কাছে থাকবি, তাই তো তোকে বন্ধু করে রেখেছি। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। কৃষ্ণ সুদামার মনে কি আনন্দ। জয় রাধে, জয় রাধে। গুরু গৃহে তারা আশ্রয় পেল, গুরুচরণ আশ্রয় করেছে, আর গুরু কৃপায় গোবিন্দ পেয়েছে, তাই না? করেছে তো? ঠিক আমরাও যেন তদ্রূপ গুরুচরণ আশ্রয় করতে পারি। জয় রাধে। গুরু বলতে জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবারও সাক্ষাতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। প্রথম গুরু কে? মা বাবা। হরি বল।
ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথায়। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আজকে যার এত ত্যাগের জন্য আমি এই জায়গায়, সে কে জানেন? আমার মা। আমার বাবা আমার মা দুজনেই কীর্তন গায়ক, কীর্তন গায়িকা। এই যে সামনে বাবা দেখছেন, সরিষা থেকে এসেছে। হরি বল। ঘুমিয়ে গেছে নাকি? জাগিয়ে দিন। সরিষা থেকে আমার জেঠু এসেছে। হ্যাঁ, ও বলছে তোমার মায়ের গান আর কি শোনা হবে না। মানে উনিও জানেন আমার মায়ের কি সুর। রেডিওর বিহাই আর্টিস্ট ছিলেন। রেডিওর আর্টিস্ট। এখনকার দিনে টিভিতে সবাই গান গাইতে পারে। এই কৃষ্ণদাসকেও অনেক টিভি চ্যানেলে আপনারা দেখে থাকতে পারেন। কি মা দেখেছেন? বলছে দেখেছি। এই ডি ভক্তি, ওয়ান কীর্তন, রূপসী বাংলা, আকাশ ৮ বহু চ্যানেলে এখন আপনারা দেখতেই পারেন আমাদের কীর্তন। আর আপনাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে, হরি বল। হ্যাঁ, জয় রাধে। ওই মায়ের আশীর্বাদেই মাথায় নিয়ে দেখুন না, এই জুলাইয়ের 30 তারিখ থেকে আগস্টের 8 পর্যন্ত আমরা কীর্তন গান পরিবেশনে থাকব ইউনাইটেড কিংডম লন্ডনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এটা আমার মায়ের আশীর্বাদ আমি মনে করি। কেন জানেন? আমার বাবা আমাকে খুব একটা সময় দিতে পারেনি, বাবারও আশীর্বাদ আছে। বাবা পণ্ডিত, তো খুব শাস্ত্র জ্ঞান আছে। আমার বাবার নাম হচ্ছে সন্তোষ মুখার্জি, আর আমার মায়ের নাম হলো জ্যোৎস্না মুখার্জি। আগে ব্যানার্জি ছিল, এখন জ্যোৎস্না মুখার্জি। আমার মা নিজেকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে দেয়। কেন জানেন? যখন বাবা মায়ের খুব নাম ডাক, মা কীর্তন বন্ধ করে দেয়। কেন? মাও যদি গান গেয়ে বেড়ায়, বাবাও যদি গান গেয়ে বেড়ায়, এই কৃষ্ণদাস মানুষ হবে না। সন্তানের জন্য মায়ের ত্যাগ, আহা, নারীর জীবনটাই ত্যাগের গো। তাহলে বলুন, আমি কীর্তনে যদি প্রতিষ্ঠিত হয়ে জায়গা পেয়ে সম্মান পেয়ে ওই মাকে কাঁদাই, আমাকে ভগবান ক্ষমা করবে? আমি যতই কীর্তনিয়া হই, দোষ করলে রাশি রাশি ফল ভুগবে মাসি পিসি। তাই মা বাবা প্রথম গুরু, মা বাবাকে কখনোই কষ্ট দেবেন না। যতটা পারবেন শ্রদ্ধা করুন, অমন ধমনার হবে না বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মা গো, আপনি 1 লাখ টাকা দিয়ে বডিগার্ড রাখতে পারেন, কিন্তু ডাকাতের দল আপনার সর্বনাশ করতে ঢুকলেন, নিজের বডি বাঁচাতে বডিগার্ডও পালাতে পারে। কিন্তু আপনার ওই বুড়ো বাবা 80 বছরের, সে যদি বেঁচে থাকে না, ডাকাতের দলের কাছে বুকটা পেতে দেবে, আমার খোকাকে কিছু করতে হলে তুমি আমাকে শেষ করো, আমি বেঁচে থাকতে আমার ছেলেকে কিছু হতে দেব না। তাই মা বাবার তুল্য সম্পদ নাই। কীর্তন শোনা শুধু নয়, উপলব্ধি করতে হবে, নাহলে কোনোদিন চরিত্র গঠন হবে না। যারা আছেন সবার কাছে হাত জোর করে এই কৃষ্ণদাসের প্রার্থনা, মা বাবাকে ভালোবাসুন, মা বাবাকে ভালোবাসুন। কারোর কথাতে মা বাবাকে অশ্রদ্ধা করা যাবে না, কারোর কথাতে না। আমি জোর গলায় বলছি, আপনাদের কাছে প্রার্থনাও করছি। জানি তাই গৌর হরি বল। আহা দীক্ষা দাতা শিক্ষা দাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষা দাতা শিক্ষাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দেখো দ্বিতীয় প্রকার গুরু নাম করিলাম বর্ণন, আমি দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। এই তো তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম।